নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত 16ই মে 2025 মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদেরকে পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত 25% ডিআরএস অ্যালাউন্স এরিয়ার হিসাবে মিটিয়ে দেওয়ার জন্য আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্যকে নির্দেশ দিয়েছে। এই 25% ডিআরএস অ্যালাউন্স মিটিয়ে দেওয়ার পর এই ডিআরএস অ্যালাউন্স প্রদান নিয়ে একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে সামনে এসেছে। কি সেই আপডেটে কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটি সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়া নিয়ে এর আগে আমার একাধিক ভিডিওতে বহু সংখ্যক সরকারি কর্মচারী এবং পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা অনেক রকমের প্রশ্ন করেছেন, যার মধ্যে অন্যতম প্রশ্ন হলো যে এই 25% ডিআরএস অ্যালাউন্স তারা হাতে কিভাবে পাবেন, অর্থাৎ কোন পদ্ধতিতে তাদেরকে প্রদান করা হবে। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 25% বকেয়া দিয়ে প্রদান নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম কোনো বিজ্ঞপ্তি যেহেতু জারি হয়নি, তাই আগে থেকে বলা সম্ভব নয় যে এই টাকাটা অর্থাৎ এই এরিয়ার টাকাটা কোন পদ্ধতিতে প্রদান করা হতে পারে। তবে এর আগে যখন কলকাতা হাইকোর্টে এই মামলাটি চলছিল, তখন কলকাতা হাইকোর্টে 20 মে 2022 যে রায়টি প্রদান করা হয়েছে, সেই রায়ে এখানে দেখুন আমি একটা স্ক্রিনশট শেয়ার করেছি। সেই রায়ে স্পষ্ট বলা হয়েছিল যে রাজ্য যদি মনে করে তাহলে সরকারি কর্মচারীদের বকেয়া টাকা জিপিএফ অ্যাকাউন্টে অর্থাৎ সেই সমস্ত সরকারি কর্মীদের জিপিএফ অ্যাকাউন্টে জমা দেওয়ার সুযোগ পাবে। এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদেরকে এই ডিআরএস অ্যালাউন্সের এরিয়া প্রদান করা হলেও রাজ্য সরকারি কর্মচারীদের কাছে সুযোগ থাকছে না এই টাকাটিকে ব্যবহার করার। এই টাকাটি রাজ্যের হাতেই থাকছে, কারণ জিপিএফ অ্যাকাউন্টে যদি টাকাটি জমা থাকে সেটি ব্যবহার রাজ্য সরকারই করছে এবং একমাত্র অবসরের সময় ছাড়া রাজ্য সরকারি কর্মচারীরা এই টাকাটিকে তুলতে পারছে না। অপরদিকে যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা আছেন তাদের ক্ষেত্রে যেহেতু জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টটি যেহেতু নেই, তাই রাজ্যের কাছে কোনো সুযোগ থাকছে না এই জিপিএফ অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য। তাই তাদেরকে প্রদান করতে হলে এককালীনই প্রদান করতে হবে। তবে এক্ষেত্রে রাজ্য সরকার বারবারই বলে আসছে যে এটি একটি ফাইন্যান্সিয়াল বার্ডেন, অর্থাৎ প্রচুর ঋণ আছে রাজ্যের এবং রাজ্যের হাতে টাকার পরিমাণ কম, তাই রাজ্য সরকার সেটি এককালীন দেবেন না, বিভিন্ন রকমের বারবার ইনস্টলমেন্টে প্রদান করবে, সেটি বিজ্ঞপ্তি না জারি হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। পরিশেষে এটা বলতে পারি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই এরিয়ার কিভাবে প্রদান করা হবে তাই নিয়ে কোনো রকম কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি করা হয়নি। বিজ্ঞপ্তি জারি করা হলে সমস্ত বিষয় ক্ল্যারিফাই করা হবে এবং সেখানে যে প্রসেসে আবেদন করতে বলা হবে বা যে প্রসেসে পাওয়ার কথা বলা থাকবে সে ব্যাপারে আমি বিস্তারিত এই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই সেই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।